আমি ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিয়ে আজ কথা বলতে এসেছি। আপনারা জানেন, বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবং নিউজগুলো যেভাবে ইমরান খানকে নিয়ে নিউজ করছেন, ইতিমধ্যে জানতে পেরেছেন তার ছেলে জানিয়েছেন যে তার বাবাকে যদি হত্যা না করা হয়, যদি গুম না করা হয়, তাহলে তাদের সাথে দেখা করার জন্য। কিন্তু বর্তমানে যিনি সরকারে আছেন পাকিস্তানের, ওনারা এই বিষয়ে তেমন কোনো মুখ খোলেন নাই। তবে কারা কর্তৃপক্ষ বলছেন যে ইমরান খান সুস্থ আছেন, ভালো আছেন, চিকিৎসা চলছে, উনি ব্যায়াম করছেন, ঠিক মতন খাওয়া দাওয়া করছেন। কিন্তু তার নেতাকর্মী এবং 3 বোন এটাকে বিশ্বাস করে নাই, যার কারণে তাদের সাথে ইমরান খানের 3 বোনকে পুলিশ অনেক পিটিয়েছেন এবং নেতাকর্মীকে অনেক আহত করেছেন। ইতিমধ্যে কিছুটা হলে জানা যাচ্ছে যে ইমরান খানকে এখনও জীবিত রাখা হয়েছে, অর্থাৎ ওনাকে খুব যতটুকু কিছু কিছু মিডিয়া বলছেন, ওনাকে শারীরিকভাবে টর্চার করা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য। আসলে অনেকগুলো গোলাটে হয়ে আছে যে পাকিস্তান, আপনারা জানেন পাকিস্তান যে সরকারে থাকেন, যে করেন, সবগুলো পরিচালনা করেন সেনাবাহিনী। তবে এই মুহূর্তে যদি ইমরান খানকে হত্যা করা হয়, আমার মনে হয় না আসিফ মনির এইটুকু সাহস উনি করবেন যে ইমরান খানকে হত্যা করে ফেলবেন। কিন্তু হইতে পারে ওনাকে অত্যাচার করতে পারবেন, চাপ সৃষ্টি করে বিদেশে পাঠানোর ওই জিনিসটা হয়তো করতে পারবেন। সেইটা যদি ইমরান খানকে হত্যা করা হয়, আসিফ মনির এইটাকে সামলাইতে পারবেন না, সেনাবাহিনীও পারবেন না, কেউ পারবেন না। তাই তারা অন্য কোনো মাস্টার প্ল্যান করতেছেন যে তাকে কীভাবে বিদেশে যদি পাঠানো হয়, তাহলে আসিফ মনিরের পথ ক্লিয়ার হয়ে যাবে, ওনাকে আর কোনো বাধা থাকবে না। কারণ আসিফ মনির সব কিছু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে শুরু করে সব বাহিনী তার আন্ডারে চলে আসছে। এখন সে যা বলবে সব পুলিশ থেকে শুরু করে সব শুনতে বাধ্য হবে। তো এখনো পর্যন্ত হত্যা করা হয়েছে কিনা এবং কোথায় আছেন, কোন অবস্থায় আছেন ইমরান খান, তার পরিবার চিন্তিত আছেন এবং অনেক সংকটে আছেন এবং সামনের দিকের পিটিআর ভবিষ্যৎ কী, এগুলো অনেক কিছুই জন্ম নিচ্ছে যে ইমরান খানের সাথে কি হতে যাচ্ছে এবং হয়তো বা কিছু হতে পারে। তবে সেই যে অপেক্ষা করি, আসলে কোনো খবর আসলে আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ সবাইকে।